কাছাকাছি। চারপাশে একদম নির্জন, শুধু বাঁশবাগানের ফাঁক দিয়ে হাওয়া গর্জে যাচ্ছে। মথুরাপুর গ্রামের একেবারে শেষ মাথায় বাঁশবাগানের পাশে একটা ছোট্ট ঘর। ওই ঘরেই থাকে অরূপ এবং মৌ। সদ্য বিয়ে করেছে ওরা, কিন্তু গ্রামের কেউ এই বিয়ে মানেননি। অরূপের বাবা মাও মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই বাধ্য হয়ে ওরা গ্রাম থেকে অনেকটা দূরে এসে নিজেরাই ঘর বানিয়েছে। কিন্তু তারা জানতই না যে জায়গায় তারা থাকছে সেটা আসলে পুরনো গোরস্থান। শুরুর কয়েকদিন আগে সবকিছু ঠিকই ছিল, কিন্তু রাত নামলেই শুরু হতো এক অদ্ভুত ঘটনা। কখনো জানলার সামনে দাঁড়িয়ে থাকে এক অচেনা ছায়া, ফ্যাকাশে মুখ, চোখ দুটো গহ্বরের মতো ফাঁকা। কখনো ভেতর থেকে ভেসে আসে শিকল টানার শব্দ। মৌ ভয় পেয়ে বলতো, অরূপ, জানলার বাইরে কেউ দাঁড়িয়ে কাঁদছে, আমি কারো আওয়াজ শুনছি। অরূপ বুক ধুকপুক করতে থাকলেও জোর করে হাসতো আর বলতো, না রে, কিছু না, তুই ভুল শুনছিস। কিন্তু এক রাতে হঠাৎ দুজনেই স্পষ্ট শুনতে পেল ভয়ত কান্নার এক কর্কশ চিৎকার। ওরা ভয় জানলার দিকে তাকাতে দেখে দাঁড়িয়ে আছে এক বুড়ি। চোখ একদম কালো, দাঁতগুলো আধ ভাঙা। বুড়ি হাত তুলে কাঁদতে কাঁদতে বলছে, আমাদের ব্যথা ভাগ করে দাও, আমাদের শান্তি দাও। ঠিক সেই মুহূর্তে বাঁশবাগান থেকে একে একে বেরোতে শুরু করলো আরো অনেক ছায়া। কেউ রক্ত ভেজা, কেউ গলায় দড়ি দাগ, কেউ আবার কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। পুরো ঘর ঘিরে ধরল ওরা। দেয়ালে, ছাদে, জানলার কাছে, চারিদিক থেকে ভেসে আসছে ফিসফিসানি। আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। অরূপ এবং মৌ দরজা বন্ধ করে দিল, কিন্তু কান্নার আওয়াজ থামল না। দেওয়ালের ভেতর থেকেও যেন কান্না আসছে। গ্রামের লোকরা পরে বলছে, ওই গোরস্থানে অনেক মানুষ অজানা কারণে মরেছিল। কেউ খুন হয়েছিল, কেউ আগুনে পুড়ে, কেউ আর অভিশাপে। তাদের আত্মা বাঁশবাগানে আটকে আছে, শান্তি পায়নি তারা। আজও মাঝরাতে ওই ঘরের দিক থেকে ভেসে আসে হাহাকার কান্না, আর জানলার বাইরে দাঁড়িয়ে থাকা মুখগুলো নাকি স্পষ্ট দেখা যায়। শুনিস তো, ওরা আজও ডাকে জানলার পাশ থেকে।